নমস্কার বন্ধুরা, আজ দেখাবো বেগুন আলুর সঙ্গে মুকুন্দ খয়রা মাছের একটি জমজমাট রেসিপি। এই রেসিপিটা আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। এটা আমরা বাড়িতেও রান্না করেছি, তারপরে নিজেরা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি আশা করি আপনারাও বাড়িতে এটা করতে পারেন রান্না। সব দিন একই ধরনের খাবার না খেয়ে মাঝে মাঝে একটু রুচি পরিবর্তনের জন্য অন্য অনামি মাছগুলোও খেতে হয়। এই মাছটি দেখুন, এই কানকোর নিচে কালো কালো দাগ আছে, এটা দেখে চেনা যায় যে এটা মুকুন্দ খয়রা। মাছালা আমাকে বলল। দাম বেশি নেয়নি, 120 টাকা কেজি। আমার ওই 250 মতো লেগেছে। দেখুন, মাছগুলো বেশ সতেজ এবং চকচকে। মাছগুলো অনেকটাই টাটকা মাছ। এই মাছগুলো সুস্বাদু খেতে। মাছগুলিকে এবার কাটতে হবে। বিড়ালও বসে আছে তার ভাগেরটা নেওয়ার জন্য। মাছগুলোকে কেটে এবার নুন হলুদ লাগানো হয়েছে। লাগানোর পরে এবার কড়াইতে দেওয়া হয়েছে একটা একটা করে সাজিয়ে। এটা হচ্ছে আমার গাছের বেগুন, ছাদে হয়েছে। ছাদে আমি এর আগে দেখিয়েছিলাম বেশ কিছু বেগুন গাছ আছে, যেগুলোর থেকে মাঝে মাঝে আমাকে বেগুন দেয়। দেখুন, বেগুনগুলো যথেষ্ট ফ্রেশ, একটুও পোকা নেই। আমি বিশেষত কেমিক্যাল ওষুধ ব্যবহার করি না, তাই আমি বেগুনগুলোকে আর উপরে খোসা ছাড়ালাম না। 4টে করে ফালি করেছি যাতে বেগুনগুলো গলে যায় খুব ভালো। বেগুনের স্বাদটাও আলাদাভাবে পাওয়া যায়। আলুগুলোকে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। বেগুনগুলি দেখুন একদম চকচক করছে, এগুলোতে এখনও পোকা আসেনি। মাছগুলিকে ভেজে নেওয়া হয়েছে, একদম সুন্দর করে ভাজা হয়েছে। এবার একটা পাত্রে কিছু পেঁয়াজের কুচি, টমেটো এবং রসুনের ছাড়িয়ে নেওয়া হয়েছে। রসুনগুলোকে থেতো করে নিতে হবে। আর আলু বেগুনগুলোকে ভালো করে তেল হলুদ লাগিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইতে দেওয়া হচ্ছে। এই কাজটা আমার মিসেস করছেন। সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হবে। যাতে তেলের সঙ্গে লবণ ও হলুদ ভালো করে সবজিতে মিক্সিং হয়ে যায়। আমা টাইপের করে এটাকে নামিয়ে রাখতে হবে। ভালো করে নাড়িয়ে দিতে হবে। এটি একদম সহজ পদ্ধতি, খুব বেশি কঠিন কাজ এটি নয় এবং রান্না করাও খুব সহজ। তবে এই ধরনের সবজি খাওয়ার পরে আশা করি পেটের রোগ কমই হবে। বেগুনগুলো প্রায় হয়ে এসেছে দেখুন। এবার যে মশলাটা ছিল সেটিকে ফ্রাই করা হলো। যেহেতু টমেটো দেওয়া হয়েছে তাই এটি লাল হয়ে গেছে এবং সুন্দর ফ্রাই হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে দিয়ে দেওয়া হলো। আধা আমা টাইপের সবজিগুলোকে দিয়ে এবার মিক্সিং করা হচ্ছে। ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। এতে আলুগুলোর সঙ্গে বাকি মশলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটি ফ্রাই ভালোভাবে হয়ে গেলে আপনাকে জল দিয়ে দিতে হবে। জলটা হচ্ছে প্রত্যেকের নিজের পরিবারে যতটা লাগে তার উপর ডিপেন্ড করছে। যাতে এমন জল দেবো, খুব বেশি হবে না, খুব কমও হবে না। কিন্তু কেউ ঝোল পছন্দ করেন, কেউ আবার ঝোল কম পছন্দ করেন। তার মধ্যে আলুটা আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন, ওর জন্য একটু জল রাখতে হবে। ফোটার পরে আমরা মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।
মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার পাল্টিয়ে দিতে হবে যখন ফুটে যাচ্ছে। এতে কি হবে, মাছের চারিদিকে সুন্দর মশলা এবং তরকারির স্বাদটা পাওয়া যাবে। দেখুন কি সুন্দর তরকারির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে বেগুন আলুর ঝোল। অনেকে ডালের বড়ি দেন, যাদের হজম শক্তি ভালো ওনারা ডালের বড়ি ব্যবহার করতে পারেন। এতে তরকারির স্বাদ অনেকটা ভালো হয় এবং সুস্বাদু হয়। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার একটু চেখে দেখা যাক যে লবণ হলুদ ঠিক হয়েছে কিনা। সেই মতো লবণ দিতে হয়, সংযোগ করতে হয়। যা হোক, ঠিকই আছে লবণ। এবার তরকারিটাকে নামিয়ে রাখা হলো। দেখুন, আমরা একটু ঝোল কম পছন্দ করি, তাই গামা গামা টাইপের করা হয়েছে। আপনারাই ওই রেসিপিটা করুন। ধন্যবাদ। এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।